স্যারের কাছে দেয়। আসসালামু আলাইকুম। এই যে গাজীপুর ৩৯ নং হায়দ্রাবাদ ঘোড়াজবাই ম্যাজিস্ট্রেট এসে নিষেধ করে দেওয়ার পরও তারা রাত্রেবেলা লুকায় ঘোড়া জবাই করতেছে। এখন এই যে প্রশাসন নিয়ে স্থানীয় সবাই আসার পর তারা দৌড়ে পলাইছে। এই যে তার প্রমাণ ভিডিও করে রাখছি। এই যে মহিলারা এই যে ওনারা আবার এই যে আপনারা দেখেন, এই যে ওনারা আবার ওনারা স্থানীয় সবারে নিষেধ করতেছে, বকাবাজি করতেছে। এই যে ওনারা বকাবাজি করছে, রেকর্ডিং সব আছে, সব রেকর্ডিং আছে। ওই যে ওনারাই করছে, ঘোড়া জবাই করছে। যে এই যে আবার বলে এই এলাকার মানুষ করতে গিয়ে এটা ওনারা কি করবো, এইটাই ঘোড়া জবাই। আপনারাই তো ঘোড়া জবাই করছেন। এতগুলা ঘোড়া কি সব জো করে? মিনিমাম 15টা ম্যাজিস্ট্রেট এখানে 17টা না 18টা ঘোড়া গইনা থেকে গেছিল, 18টা গইনা থেকে গেছিল ম্যাজিস্ট্রেট এখানে। গন্ধে খাবার খাইতে পারি না। এই রাত্রেবেলা রাত্রে হোটেলে বিক্রি করে, চুরি করে হোটেলে দিয়ে দেয়। 50-100 কেজি করে দেয় হোটেলে মাংস। আজকে রাইতে দিনের বেলা এসে ম্যাজিস্ট্রেট না করে দিয়ে গেছে যে এই জায়গায় সম্পূর্ণভাবে অবৈধ। আপনার যদি ঘোড়া জবাই করেন তাহলে আপনাকে বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হইব। দিনের বেলায় ব্যবস্থা নেওয়া হইব এই কথা বলার পরে আজকে 3 দিন গ্যাপ দিছিল। 3 দিন গ্যাপ দিয়ে আজকে আবার রাতের বেলা শুরু করছে। এটা সম্পূর্ণ অবৈধ পাবে। ঠ্যাং পচা আবর্জনা উইছে সব খাবার খাইতে পারতাছি না গন্ধে। না হলে স্যার 20টা করে উইছে ঠ্যাং ম্যাং আবর্জনা গোবর গন্ধে। গত রাত 12টার সময় 12টার দিকে স্থানীয় লোকজন ফোন দিচ্ছে যে ঘোড়া জবাই করছে হায়দ্রাবাদে। তো আমরা সাধারণত জানি যে জেলা প্রশাসন এবং প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা নিষেধ করে গেছে। ইতিপূর্বে যে জেলা প্রশাসন নির্বাহী ম্যাজিস্ট্রেট আপনার ওই ঘোড়া জবাইয়ের বিষয়ে যে নিষেধাজ্ঞা দিচ্ছে, ওই জায়গায় আমাদের মোবাইল থানাধীন হায়দ্রাবাদ এলাকায় ঘোড়া জবাই করছে। এই সংবাদ পেয়ে আমরা পরশু ওইখানে যাই, গিয়ে আমরা পারিপার্শ্বিক অবস্থা দেখি যে একটা টিনের আপনার ফ্যাক্টরির মতো জায়গা, এটা বাইরে থেকে তালাবদ্ধ, ভিতরে মানে ঘোড়া জবাই করছে। তারপরে আমরা এটা যখন খোলার চেষ্টা করি, খুলে অনেক কষ্টে খুলি, এর মধ্যেই যারা এই কাজের সাথে সংশ্লিষ্ট তারা পালিয়ে গেলে ভিতরে যে আমরা ঘোড়া জবাই করা অবস্থায় আপনার ঘোড়ার মাংস পাই এবং আপনার প্রায় 18-20টা ঘোড়া দেখতে পাই। তখন আমরা বিধি অনুযায়ী মাংসটা জব্দ করে আপনার জেলা প্রশাসন এবং আপনার প্রাণী সম্পদ কর্মকর্তাকে অবহিত করা হয়।